এই যে গাইজ আজকে আরো একটা প্রোডাক্ট ব্যাক আসছে। তার কি হয়েছে? তার নাকি বলে বিয়ে হয়ে গেছে। আবার বলে কি হয়েছে? আমার পকেটে টাকা নাই। কি হয়েছে? আমি শ্বশুর বাড়িতে চলে গেছি। আচ্ছা ভাই, তাহলে আপনার যদি এত সমস্যাই থাকে, তাহলে আপনার প্রোডাক্টটা অর্ডার করেন কেন? আগে দেখবেন আপনারা ৩ দিন অপেক্ষা করতে পারবেন কিনা, আপনার প্রোডাক্টটা নিতে পারবেন কিনা, আপনাদের উপর টাকা আছে কিনা, তারপর প্রোডাক্টটা অর্ডার করবেন। আপনারা প্রোডাক্ট অর্ডার করে দিয়ে বসে থাকেন। পরে ডেলিভারি ম্যানকে যখন আপনাদের কল দেয়, আপনারা কল রিসিভ করেন না, প্রোডাক্টটা রিসিভ করেন না, প্রোডাক্টটা ধৈর্য চান। এই যে একটা প্রোডাক্ট ধৈর্য চাওয়া হয় না, প্রোডাক্টটা ব্যাক দিয়ে দিছে। আমরা সর্বোচ্চ কম মূল্যে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি। তারপর আপনাদের প্রোডাক্ট দেন, তাহলে আমাদের অনেক টাকা লস হয়, বুঝছেন? আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। কেন? আপনাদের সুবিধাতে। আপনারা বলেন ভাই, আমি ওই জায়গায় প্রোডাক্ট অর্ডার দিয়ে ধরা খাইছি, আমি ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিছি ১২০ টাকা, ১৫০ টাকা অ্যাডভান্স করছি, ডেলিভারি চার্জ ওই আমার টাকা মাইরা দিছে। ভাই এখন আপনি আমি আগে টাকা দিতে পারবো না? আগে প্রোডাক্ট দেন, তারপর আমি আপনাদেরকে প্রোডাক্ট হাতে পাওয়ার পর ফুল টাকা পৌঁছে দেবো। কিন্তু কি হয়, পরবর্তীতে যখন আমরা প্রোডাক্টটা পাঠাই, কিন্তু সে কল ধরে না। আরে ভাই, আপনার ভালোর জন্য তো আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিতেছি। এখন আপনি প্রোডাক্টটা রিসিভ করতেছেন না।